মাবিয়ান রাকিন গালিব তারা নিজের ভাই হলেও তাদের একে অপরের সম্পর্ক যেন দা কুমড়া, কেউ কাউকে এক বিন্দু পরিমাণ ছাড় দিতে রাজি না। সব সময় চলে তাদের নিজেদের মধ্যে ঝগড়া, এমনকি নামাজের সময়ও তাদের ঝগড়া বাদ যায় না। আর এই ঝগড়ার সুযোগ নিয়ে কিছু অসৎ ব্যক্তি তাদের ফায়দা লুটে। আপনারা একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে দাঁড়ান। এই আপনারা ফাঁকা জায়গাগুলো পূরণ করে দাঁড়ান। এই তোমরা ফাঁক হচ্ছ কেন? সবাই একসঙ্গে দাঁড়াও, লাইন সোজা করো। ওর সঙ্গে আমি দাঁড়াতে পারবো না, আপনি নামাজ পড়ান। ঠিক আছে, তোমরা যখন দাঁড়াবে না। আল্লাহু আকবার। ওই যে গেছালি আইছি জায়গাটাই নষ্ট করে দিল। সি কেসালি তো তুই নিজে যা যা। কি রে হোসাইন, কি অবস্থা? তোর ভাই তোর নামে যা যা বললো রে, এগুলো তো বলার মতো মুখে কোনো ভাষায় নাই। তোর নামে এগুলা বলবে আমি ভাবতেই পারি না। তোমার ব্যবসায় লস হয়েছে জন্য মা বেন আমাকে দিল খুঁজে যে যা খাওয়ান খাওয়াইলো, ওর নাকি অনেক ফুর্তি তোমার ব্যবসায় লস। ওর সামনে পরীক্ষা না, ওর সামনে পরীক্ষা না। আমি ও যদি ফেল করে তাহলে আমি শনিবারই ও দরগাতে খাওয়া দাওয়া করাইছে, আর আমি শনিবারই জাফরান হোটেলে নিয়ে গিয়ে আমি তোমাদেরকে খাওয়া দাওয়া করাবো। ভাই কেউ এত বড় কথা বলে, অত কিছু এটা করতেই হবে। আমি ওর একটা ব্যবস্থা করতেছি। এবার এদিকে আসো, আমি ওদের যে ক্লিকটা লাগাইছি না, এবার তোমাদের খাওয়া কেউ আটকাইতে পারে না। শোনো, আমরা ওদের তিন ভাইয়ের মধ্যে আরো ঝগড়া লাগবে, ঝগড়া লাগিয়ে ওদেরকে উত্তেজিত করে দেবো, আর আমরা ওদের কাছ থেকে অনেক কিছু খাবো, এতে আমাদেরই অনেক লাভ। গুড আইডিয়া, আমরা এইভাবেই তাদের কাছ থেকে খাবো, আমরা সর্বশান্ত করে দেবো। আরে বাবারা, কে আছিস কোথায় রে? মাবিয়ান, মাবিয়ান। বাবা, আপনি আমাকে ডাকলেন? ও ধর বাবা, উঠতে পারে না। ওরে বাবা রে। বাবা, তোর ওই দুই ভাই কই? একটু ডাকো না। বাবা, ওদের সাথে আমি কথা বলি না, আমি ওদের ডাকতে পারবো না। ডাক বাবা, একটু ডাক, হয়তো বা আমি আরো বেশি ভাববো না বাবা, একটু ডাক, ওদের সাথে একটু জরুরি কথা আছে বাবা। ঠিক আছে বাবা, তুমি যখন বললে আমি যাচ্ছি ডাকতে পারি। ওদেরকে ডাকতেছে বাবা। হঠাৎ আমাদের ডাকার কারণ কি বাবা? অসময়ে আমাদের ডেকে কি বলতে চাচ্ছেন বাবা? বাবারা, তোমরা তিনজনের তিনটা লাঠি নিয়ে এসো তো। বাবা, আপনি কি বৃদ্ধ বয়সে খেলা শুরু করছেন? কি বলতেছেন এসব? আচ্ছা, আপনি যখন বললেন আমরা আনতেছি। বাবা, এই তো নিয়ে আসছি, এখন কি করব? বাবারা, তোরা তিনজনের লাঠিগুলো ভাঙ দেখি। এটা কোনো ব্যাপার হলো? এটা তো আমার চুটকির ব্যাপার। এই যে ভাঙলাম। এই তো আমি ভেঙেছি। এটা কোনো ব্যাপার হলো? এই তো আমিও ভাঙলাম। বাবারা, সবগুলো সিটটা একত্রিত করে ভাঙার চেষ্টা কর দেখি, পারিস নাকি তোরা? ও বাবা, এটা তো একটু কঠিন হয়ে গেল। দেখি তোরগুলো দিই। দে দে, তুই পারবি না, দেখি আমি। না, তুই পারবি। বাবা, ভাঙতে পারতেছি না তো, এটা খুব কঠিন কাজ। বাবারা, এটা হচ্ছে শিক্ষণীয় বিষয়টা ছেড়ে একটা লাঠি সবাই ভাঙতে পারলে, কিন্তু একত্রিত করার পর তোমরা কিন্তু ভাঙতে পারলে না। যেরকম তোমরা ঝগড়াঝাটি করে সবাই বিচ্ছিন্ন হয়ে থাকতেছো, কিন্তু যদি সবাই একত্রিত হয়, তিন ভাই তোমরা চলো, তাহলে তোমাদেরকে
কেউ বিচ্ছিন্ন করতে পারবে না। আর যদি একত্রিত হয়ে না থাকো তাহলে তোমাকে মানুষ সবাই টুকরো টুকরো করে ফেলে দেবে। হ্যাঁ বাবা, আমরা আপনার কথা বুঝতে পেরেছি। এখন থেকে আমরা সবাই মিলেমিশে বসবাস করবো, কখনো ঝগড়াঝাটি করবো না। হ্যাঁ ভাইয়া, আমরা এখন